আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি পুঁটি মাছ পাতুরি করব। এটা আসলে গ্রামের ক্ষেত বা নালা থেকে নেওয়া, কুড়িয়ে নেওয়া মাছ। এই নালাতে বৃষ্টি কমে যাওয়ার পরে এখন অনেক জায়গায় পানি জমানো আছে। তো আসলে পুঁটি মাছগুলো ওইখান থেকে আমাদের এক ভাবি ধরে দিছে। তো আমরা আসলে এই মাছটাকে পাতুরি করব। খেতে তো অসাধারণই লাগলো। আসলে আপনারা তাজা তাজা দেওয়ার পরে আমরা কেটে কুটে রান্নাটা বসিয়ে দিলাম। এখানে তো আপনাদের সাথে আগে আমি একটা ভিডিও শেয়ার করলাম কি কি দিয়ে আপনার পাতুরিটা করতেছে। আমি তো এখানে আবারও বলে দিচ্ছি, টমেটো এবং শিলপাটা বেটে নেওয়া মরিচ, ধনিয়া পাতা তো অ্যাড করবো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ, এই মাত্র সাধারণ এই উপকরণটা দিয়ে আমরা এই পাতুরিটা করে নিচ্ছি। খেতে তো জাস্ট অসাধারণই লাগলো। অনেক ভাত খেয়েছি। আসলে ছোটো মাছও অনেক পরিমাণে ভিটামিন থাকে, পুষ্টি থাকে। তো আসলে আমরা যদি এভাবে এই পাতুরিটা করে খাই, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আপনারা অবশ্যই নিজের বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের থেকে ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে আমার ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইবটা মাস্ট বি করবেনই, কারণ আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি। তো এখানে রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ধনিয়া পাতাটা অ্যাড করলাম। যেহেতু এটা শীতকালীন মাছ, শীতকালে এই ধরনের মাছগুলো পাতুরি করলে ধনিয়া পাতা এবং টমেটোটা অ্যাড করলে খেতে তো অনেক দারুণ হয় এবং অনেক মজা লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফাইনালি রান্নাটাও করে নিলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। এবং দেখেন আমাদের আজকে দুপুরের খাবারটা হচ্ছে নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করলাম। এখানে আমি আলু এবং মূলা অ্যাড করলাম। যেহেতু এটা শীতকালীন সবজি মূলাটা, সেহেতু আমি অ্যাড করলাম। এখানে নিজেদের খেতে লাল শাক এবং পোয়া মাছ দিয়ে পাতুরি করলাম। আবার আপনার পুঁটি মাছটাও নিয়ে নিলাম প্লেটের মধ্যে। তো সবই আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে। মশারির ডালটাও থাকলো, বাচ্চারা তো ডাল খেতে পছন্দ করে। তো এখান থেকেও আমি একটু মাছ নিয়ে নিব খাওয়ার জন্য। খেতে তো অনেক ভালো লাগলো। তো অবশ্যই আপনার আসলে গ্রামের বাড়িতে উঠানে বসে ভাত খাইতে অনেক সুন্দর লাগে। তো আমরা আসলে সবাই মিলে উঠোনের মধ্যে বসেই খাচ্ছি, কেউ ডাইনিং